অফিস থেকে ছুটি নিয়ে আন্দোলনে আর ফেরেননি সেলিম তালুকদার। 14 দিন চিকিৎসাধীন থাকার পর 31শে জুলাই মারা যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সেলিম তালুকদার। তার স্ত্রী সুমি আক্তার 2 মাসের অন্তঃসত্ত্বা। সেলিম বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে 2 বছর আগে স্নাতক সম্পন্ন করে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 18 জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন। 14 দিন পর 31শে জুলাই ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এরপর থেকেই বাবার বাড়ি থাকছেন সুমি আক্তার। 1 বছর আগে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা। 18 জুলাই সকালে মধ্যবাড্ডা লিং রোডের বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় সেলিম। এরপর আর বাসায় ফেরা হয়নি সেলিমের মাথায় 18টি, বুক ও পিঠে 57টি ছড়ার গুলি পাওয়া যায়। তার স্ত্রী বলেন, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমাকে সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ দিলে অনাগত সন্তানকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবো। আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই। সেলিমের শ্বশুর মতিউর রহমান বলেন, আমার মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে গেল। গর্ভে সেলিমের অনাগত সন্তান। আমার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। এখনো ওর যদি কোনো কর্মসংস্থান হয় তবে অনাগত সন্তানকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সেলিমের মা বাবা শোকাহত। এখন সরকারের কাছে তাদের দাবি, তাদের সন্তান যেন শহীদের তালিকায় স্থান পায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।